বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি হেয়ার ব্যান্ড তৈরি করে নেব টুকরো কাপড় দিয়ে। এখানে আমি 4 ইঞ্চি বাই 12 ইঞ্চি কাপড় কিছু অংশ ফাঁকা রেখে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে নিয়ে কোণাগুলো কাট করে নিয়ে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। সো এখানে আমাদের কিছু অংশ ফাঁকা ছিল, এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সোজা সাইড করে নিয়েছি। এখন মিডিল পয়েন্ট কাউন্ট করে দিতে হবে। সো মিডিল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে আমাদের দুই সাইড দিয়ে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি কুচি করে নিয়েছি। সো এভাবে করে কুচি করে নেওয়ার পর এখানে আমাদের কিন্তু বাটারফ্লাইটা তৈরি হয়ে গেছে। সো এখন একটা সুতার সাহায্যে এভাবে করে আমি আটকে দিচ্ছি। সো বাটারফ্লাইটা তৈরি করার পর এখানে আমি যে টেলটা, সেই টেলটা তৈরি করার জন্য এখানে আমি 15 ইঞ্চি বাই এই সাইড দিয়ে 9.5 ইঞ্চি কাপড় এখানে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দিব। সো প্রতিটা পার্ট এভাবে করে আমাদের ডাবল ফোল্ড করে সেলাই করে দিতে হবে। সো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি আবারও এক টুকরা কাপড় উল্টা সাইডে প্রথমে এভাবে করে ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সাইডের দিক থেকে এভাবে করে সেলাই করে দিব। সো এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে। যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা সোজা সাইড করে নিতে পারেন। সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের কিন্তু 3টা পার্ট রেডি। এখন আমাদের যে ব্যান্ডের পার্টটা, সেই ব্যান্ডের পার্টটা এখানে আমি তৈরি করে নিব একদমই টুকরো কাপড় দিয়ে। সো প্রতিটা টুকরোকে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। সো প্রতিটা পার্ট এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। সো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে দিতে পারেন। সো আর যাদের এখানে আপনাদের সলিড কাপড় থাকলে আপনারা সলিড কাপড় নিয়ে নিতে পারেন। এখানে আমি 3.5 ইঞ্চি পর্যন্ত এতটুকু পরিমাণ কাপড় আমার হয়েছে এবং এখানে আমাদের লম্বাতে হচ্ছে 30 ইঞ্চি পরিমাণ কাপড়। সো এই পার্ট কাপড়টাকে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে দেব। সো প্রথমে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি। সো যারা এটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন প্রতিটা ভিডিও আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার। সো আলহামদুলিল্লাহ এখানে আমি উল্টা সাইডে এভাবে সেলাই করার পর এখানে আমি এভাবে করে সোজা সাইড করে নিব। আপনারা পিন দিয়ে সোজা সাইড করে নিতে পারেন। এখানে আমি হুক দিয়ে সোজা সাইড করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সোজা সাইড করে নেওয়ার পরে এখন আমি এখানে রাবার ঢুকিয়ে দিব। সো আপনারা যে কোনো রাবার ঢুকিয়ে দিতে পারেন। এখানে আমি এরকম চিকন সাইজের একটা রাবার ঢুকিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি পরিমাণ এই রাবারটা নিয়ে নিয়েছি এবং এভাবে করে যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা ঢুকিয়ে দিবেন। সো এখানে আমি পিন দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। সো এভাবে করে রাবারটাকে ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমাদের বের করে নিতে হবে এবং যেটা করব সেটা হচ্ছে দুইটা পার্ট একসাথে ধরে এখানে আপনারা গিট দিয়ে দিতে পারেন, অথবা আমি যেভাবে সেলাই করে দিচ্ছি এখানে আপনারা দুই সাইড সুন্দর করে ধরে নেবেন, ধরে নিয়ে এভাবে করে সেলাই করে দিবেন। সো খুব সহজ উপায় এখানে আমি হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিব। সো হেয়ার ব্যান্ডের কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন এখানে আমি ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিব। সো দুই সাইড থেকে মুখগুলোকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। সো এখানে আপনারা হাতের তুরপাই করে দিতে পারেন, আবার আমি যেভাবে মেশিনে দিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক সেভাবেও আপনারা এখানে সেলাইটা করে দিতে পারেন। সো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সেলাই করে নিয়ে সুন্দর করে আটকে দিয়েছি। এখন এক্সেস সুতাগুলো কেটে নিয়ে এখানে কিন্তু আমাদের রাবার ব্যান্ডটা তৈরি হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে রাবার ব্যান্ডটা তৈরি করার পর এখানে আমাদের 4টা পার্ট এভাবে করে নিয়ে নিতে হবে। এখন এই পার্টের উপর আমি বাটারফ্লাইটা বসিয়ে দিচ্ছি, মানে টেলটার উপর, এবং এখানে হেয়ার ব্যান্ডটা নিচের দিকে রেখে এভাবে করে আমি এই যে টুকরা পার্টটা, এই টুকরা পার্টটা এখানে আমি সুন্দর করে সেট করে দিব। সো এখানে আপনাদের সুন্দর করে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে এবং খুব সহজ উপায়ে এখানে আপনাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে। সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।